আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এ পর্যায়ে কথা বলবো ফরজ নামাজ এবং সুন্নত নামাজ প্রসঙ্গে। অনেক ভাইরা দেখা যায় যে মসজিদের ভিতরে একামত শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, তারপরেও কিছু সংখ্যক ভাইয়েরা সুন্নত নামাজের নিয়াত করে নামাজে দাঁড়ায় যান। এটা সঠিক নয়। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন যে যখন একামত শুরু হয়ে যায় তখন আর কোনো নামাজ থাকে না। যখন একামত শুরু হয়ে যায় তখন আর কোনো নামাজ আপনি পড়তে পারবেন না, আপনাকে এসে সরাসরি জামাতে যোগদান করতে হবে। আর হানাফি মতালম্বীদের ক্ষেত্রে, আমাদের হানাফিদের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। যদি আপনি ফজরের সুন্নাত নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজটি, যদি আপনার মনে হয় যে আমি এক রাকাত নামাজ ধরতে পারবো ইমাম সাহেবের, তাহলে আপনি মসজিদে নয় বরং মসজিদের বাহিরে অর্থাৎ মসজিদের বারান্দায় আপনি এই 2 রাকাত পড়ে নিয়ে তারপর জামাতে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিচ্ছে, একই কাতারে অথবা দ্বিতীয় কাতারে তারা সুন্নত পড়া শুরু করে দিচ্ছে। এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। সুন্নত যদি পড়তেই হয় তাহলে আপনি মসজিদের বারান্দায় গিয়ে পড়ে নেবেন। আর অন্য একটি হাদিস থেকে জানা যায় যে ফজরের সুন্নত নামাজটি যদি আপনি ফরজ নামাজের পূর্বে আদায় করে নিতে না পারেন, সময় না পান, তাহলে আপনি ফজরের ফরজ নামাজের পরে আপনি দাঁড়িয়ে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নিতে পারবেন। এতে কোনো ক্ষতি হবে না। এজন্য আপনারা সচেতন থাকবেন। যখন একামত হয়ে যাবে তখন আপনারা ফরজ নামাজে মনোযোগী হবেন, নামাজে শামিল হয়ে যাবেন, নামাজকে ছেড়ে দিবেন না।